ঠিক আছে না? তখন কথা ফায়দা দেবো আমরা ঘুরে ঘুরে হইতে যে আমরাই। আমি কিন্তু আমার মাইন্ডে থাকে সবসময় নতুনদেরকে দেওয়া দেওয়া, নতুনদেরকে দেওয়া তারাও শিখতে পারে নাকি, তারাও কোনো আশা করে আসে। আরে সিকিগুলো আমি দোয়া করলাম, মনে হতো আমি একবার জান্নাত পেয়ে গেলাম। আসলে কিছু বাচ্চা দিকে না, শরীরও তো লাগবো, মায়ের কথা লাগবো, নামাজও লাগবো, বড়দও লাগবো, ওয়াজিবও লাগবো। জিজ্ঞেস করলে কি জান্নাত? নামাজ কালাম নাই। এই জন্য সবাই যারা নতুন আসে তাদের প্রতি আমার বিশেষ আবেদন যে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক মাসে এই আল্লাহ পাকের জিকির হয়, আমরা এই জিকিরে সামিল থাকবো। আল্লাহ পাকের খাস বান্দারা এখানে আসেন, এমন ব্যক্তিরা এখানে আসেন যারা খাসভাবে আল্লাহর ওলিদের সাথে হাত মুসাফা দোয়া ময়দানে যেয়ে ওখানে খাস আল্লাহ ওয়ালা হয়ে এখানে এসে তারা আমাদেরকে কি একটা প্রচার করতেছে। তো তাদের সহমতে যদি আমরা নতুন ওয়ালা থাকতে পারি, আল্লাহ সাহেব আমরাও আল্লাহ ওয়ালা হইতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ওই ঘরটাই সবচেয়ে উত্তম যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকির থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই কদমের মধ্যে আল্লাহ তাআলা জিকির থাকবে, ওই ব্যক্তিটা উত্তম। সুবহানাল্লাহ। উত্তম ব্যক্তিরা যদি সিয়ার ফেলা গলিতে গলিতে ঘুরে আশপাশের লোকগুলোও তো উত্তম হয়ে যাবে। আর যেই ঘরের মধ্যে জিকির থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে। এই জন্য মসজিদ আল্লাহর ঘর, জিকির হয়, এই জন্য ওইখানে রহমত নাজিল হয়, ওখান থেকে রহমতগুলো সমস্ত বাড়িওয়ালারা পায়। আর আমরা যেহেতু জামিয়াতুন নূর মাদ্রাসা করেছি, এখানে জিকির হয়, এখানে সকাল থেকে একবার রাতের এশার পর পর্যন্ত জিকির ইবাদত বন্দি কোরআন হাদিস মাসালা দোয়া শিক্ষা দেওয়া হয়। তাহলে এটাও কি জিকিরের মধ্যে শামিল। এরপরও আমরা মাসে একবার জিকির করাই, তাহলে ইনশাআল্লাহ এই ঘরটা উত্তম। শুধু এই ঘরটা উত্তম না, এইখানে যতগুলা ঘর আছে সব ঘরগুলো উত্তম। শুধু এই বাড়ি উত্তম না, এই জিকিরের উসিলা করে, ধনির উসিলা করে সমস্ত আশপাশের বাড়িগুলো উত্তম হয়ে যাবে। এই জন্য জিকির করার দরকার আছে না ইনশাআল্লাহ? আছে। জিকির সবাই আমরা করব তরতিব অনুযায়ী। যেটা ঔষধ দেওয়া হয় ওই সেবন করতে হবে সেইভাবে। ডাক্তার আমাকে ওষুধ দিছে 3 বেলা খাইতে, আমি খাইছি 1 বেলা, কি রোগ সারবো? হ্যাঁ, রোগ সারতে হলে 3 বেলাই খাইতে হবে নাকি? তো আমাদের মধ্যে যদি কারো জ্বর হয়, এখন ডাক্তারের কাছে গেছি, আমরা বললাম ডাক্তার সাহেব আমার তো প্রচুর জ্বর। তো সে অনুযায়ী ডাক্তার ওষুধ দিছে, হয়তো নাফা দিছে বা নাফা এক্সট্রা দিছে। তো তিনি খাইতেছেন, রোগ কি সারে নাই। এখন ডাক্তার কাছে তিনি আবার দেখছেন যে ডাক্তার সাহেব আপনি আমাকে যে ওষুধ দিয়েছেন এই ওষুধ তো আমার সারে নাই। তখন ডাক্তার সাহেব লাগে অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ, অ্যান্টিবায়োটিক লাগেন না? এখন অ্যান্টিবায়োটিক খাইছে আর রোগ তো সারছে, আল্লাহ পাকের মেহেরবানি, তিনি একবার প্রচুর দুর্বল হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে আবার গেল, ডাক্তার সাহেব আপনি যে ওষুধ দিয়েছেন আমি এই ওষুধ সেবন করার কারণে রোগ সেরে গেছে, তবে আমি অনেক দুর্বল হয়ে গেছি। তখন ডাক্তার লেখে কি ভিটামিন, আপনি ভিটামিনটা খান, ইনশাআল্লাহ এবার আপনি পরিপূর্ণভাবে সুস্থ থাকবেন। ঠিক না? তো আমরা যে দৈনন্দিন গুনার রোগে আক্রান্ত, এই দৈনন্দিন গুনার রোগে আক্রান্ত, গুনাহ থেকে মুক্তি থাকার জন্য একমাত্র আল্লাহ পাকের জিকির করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন দেখলেন কি জিকিরও কাম হয় না, তখন লাগাই দিবে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার। এই সালাই দেব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে অ্যান্টিবায়োটিক যখন চালাবো
তখন দেখা যায় আমার গুনার রোগ যা আছে আল্লাহ পাকের মেহেরবানি এগুলো কি হবে আস্তে আস্তে অন্তর থেকে দূর হয়ে যাবে। যখন দেখেন ফলন হয় না, ব্যবসায় ফল নাই, রিজিকে ফল নাই, কর্মতে ফল নাই, অসুখ সারে না, সমস্যার মধ্যে টেনশনে হয়ে গেছি, আরে বলো নাকি এত জিকির করি, ইস্তেগফার করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব আমল করি, কারণটা কি? আমার দোয়া কবুল হয় না কেন? তখন ওই সালায় দিব ভিটামিন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি দরুদ শরীফ মানে ভিটামিন। এটা কি ভিটামিন? যখন এটা পড়বে মনে যত মাকসাদ আছে আর আল্লাহ তাআলা সব কবুল করে নেবেন। এই জন্য সর্বসাধারণ নাফা এক্সট্রা বা নাফার জন্য হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। আর যখন দেন ফলাফল হয় না, গুনাহ এরপরও সারে না, হজ করে এসে জিনা ছাড়ে না, হজ করে এসে সুদ ছাড়ে না, হজ করে এসে মদ ছাড়ে না, কুরবান দিছে নামাজ পড়ে না, আসলে এই গুনার রোগে আক্রান্ত, তখন অ্যান্টিবায়োটিক চালাইব। কি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক কি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবো ইনশাআল্লাহ। আমাদের কাছে তরতিব বিচার করতে হবে, এই করব। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ পড়েই আমরা মাওলার দরবারে দোয়া করব, তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার শ্রদ্ধেয় মুরব্বী দোয়া করেছেন, ইনশাআল্লাহ আমি খুশি হয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। তবে এর মধ্যে কিছু লোক আমার কাছে দোয়ার আর্জি পেশ করছে, যদি আমি দোয়াটা না করি ওদের মনটা খারাপ থাকবে, ঠিক আছে না? আমাদের হালিমা পারমিসি আমার দেশেরই নোয়াখালীর, আমাকে অত্যন্ত মহব্বত করে। জাকির ভাই তিনি এসেছেন, তিনার আব্বা 1 তারিখে ইন্তেকাল করছেন। একটু আগে আমার বললো, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করি। আমি আল্লাহ পাক ওনার কবরকে রিয়াজুল জান্নাত দান করুন। আমাদের মাদ্রাসার ছাত্র, একবার ছোট ছাত্র মোহাম্মদ আলিফ, আলিফের পরে আছে বা, তো বা নেই, শুধু আলিফ। এই আলিফ তার বাবা বিদেশ থাকে এবং তার আম্মা বাহিরে যাবেন, বা আমাদের প্রতিষ্ঠানকে মহব্বত করে আমাদেরকে ভালোবাসেন, একটু দোয়া চেয়েছেন এই উসিলা করেন। এবং উনি অনেক বড় আয়োজনও খুশি হয়েছেন যে আলহামদুলিল্লাহ এই উসিলা যদি আমি একটু দোয়া চাই তো কবুল হবে। এবং ছাত্রদের যদি আমরা একটু কোরআন শরীফ খতম করছি আলহামদুলিল্লাহ। তো আলিফের আম্মা যেহেতু দোয়া চেয়েছেন, আমরা তিনার বাহিরে যাওয়ার জন্য এবং তিনার আলিফের বাবার ব্যবসার মধ্যে বারাকাত হওয়ার জন্য খাসভাবে আমরা একটু মুক্তাসাদ দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আরো আরেক ভাই গোলাম মাওলা, উনিও আমার কাছে খুব মহব্বত করেন, আমার সাথে মহব্বত আছেন, এই হুজুর একটু দোয়া করে দিন। ওনারও একটু অসুবিধা আছেন, ছেলেরা বাহিরে, তো সব মিলে আমরা একটু মুক্তাসাদ দোয়া করি। এবং দোয়ার পরে সবাই ইনশাআল্লাহ তবারক নিয়ে যাবেন। ছোট্ট একটু মেহমানদারি আল্লাহ পাক করেছেন, এই ছোট্ট একটু নিয়ে যাবেন। আসলে একবারে গেলেও তো আলহামদুলিল্লাহ, আপনারা তো কেউ এটার উদ্দেশ্য না, তারপরে যেহেতু আয়োজন হয়েছে সবাই একটু নিয়ে যাবেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا قاضي الحاجات، اللهم يا كافي المهمات، اللهم يا دافي البليات، اللهم يا مجيب الدعوات، اللهم يا حلال المشكلات، اللهم يا أرحم الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، فالله خير حافظا وهو أرحم الراحمين. مولاي كريم পরদিগার আলম, তোমার জাকিরিন শাকিরিন বান্দাদেরকে দিয়ে গো মালিক, তোমার পবিত্র দরবারে তোমার বান্দারা তোমার
তোমার জিকির করে তোমার হাবিবের সাথে দুরূদ ও সালাম প্রেরণ করে আল্লাহ তোমার পবিত্র দরবার আলোচনা করেছেন মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা মা বোনদের গুনাহ মাফ করে দেন এই এলাকার মা বোনদের প্রত্যেকের গুনাহ মাফ করে দেন এই এলাকার সকল পুরুষদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ গুনাহ সালাম নেটের মতন চলতেছে গো মালিক সমস্ত গুনার সয়লাবগুলাকে তুমি বন্ধ করে দাও মালিক তোমার প্রিয় বান্দারা তোমার দরবারে দুখানা আদর করে বসে আছেন আল্লাহ তার দিনের নেক মাকসাদ পূরণ করে দাও আমার জাকির ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার বাবাকে রিয়াজুল জান্নাত দান করেন আল্লাহ উনি মাদ্রাসার মধ্যে কোরআন আল্লাহ তাফসীর দান করবেন ওনার বাবার সদকা জারিয়া ওসিলা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও ও মাওলা তোমার আরেক বান্দা মুহাম্মদ মাওলা দোয়া চেয়েছেন আল্লাহ তার দিনের সকল নেক মাকসাদ পূরণ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সেলিম আল্লাহ তার বাবা ভাইরা রয়েছেন তার ব্যবসার মধ্যে বারাকাত দান করেন আল্লাহ তার ব্যবসার মধ্যে অগণিত বারাকাত দান করেন তার আম্মার দিলের সকল নেক মাকসাদ পূরণ করে দাও বাইরে যাওয়ার জন্য নিয়ত করেছেন আল্লাহ সহি সালামতে তুমি আল্লাহ পৌঁছে দাও গন্তব্যস্থানে আল্লাহ তুমি খাস ভাবে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যতগুলো আয়োজন হয়েছে আল্লাহ সব আয়োজন এবং দোয়া শ্রম গান শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সব তোমার জন্য হয়েছে খাস ভাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ শয়তানের ধোঁকা ওয়াসল লাগলে আল্লাহ দূর সরে দাও আল্লাহ তোমার প্রিয়রা বান্দারা আলোচনা করেছে যার হাতকে তুমি কবুল করে এবং পছন্দ করেছো তার হাতের উসিলা করে দুরুদের উসিলা করে তেলাওয়াতের উসিলা করে আল্লাহ আজকের এই আয়োজন উসিলা করে সব দোয়া কবুল আর মঞ্জুর করে নাও সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।